لا إله إلا الله والله أكبر لا إله إلا الله ولله الحمد সংগ্রামী মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ফিরআউনের পতন দেখি নাই, আমরা নমরুদের পতন দেখি নাই, খুনি হাসিনার পতনকে দেখাইলেন। হাজারো হাজার মানুষ হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে, হাজার হাজার সম্পদকে এতিম করা হয়েছে। তাদের রক্তের বিনিময়ে, তাদের কান্নার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করেছে। এই বিজয়ের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। আমাদেরকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়েছে, আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কাল্পনিক অভিযোগ করে আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের হাজার হাজার কর্মী নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, খুন করা হয়েছে, খুন করা হয়েছে। আমাদেরকে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। মজলুমের পক্ষে কে আছে? এই মজলুমের পক্ষে 18 কোটি জনতা গণঅভ্যুত্থান ঘটিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল জামাত ইসলামীর কয়েকদিন আগে। 5 দিন পরে এই দলকে নিষিদ্ধ করে দিলেন কে? হাসিনাকে নিষিদ্ধ করে দিলেন কে? করে দিয়েছেন যে আল্লাহ করে দিয়েছেন এই হাসিনার পতন, সেই আল্লাহর কাছে আমরা সিজদা দিব, আল্লাহর শুকরিয়া আদায় করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের বিজয় দেই সূরা নসরে দেখবা দলে দলে ইসলামে মানুষ প্রবেশ করবে। তখন তোমরা তওবা করবে, আল্লাহর তাসবিহ করবে, আল্লাহর সাহায্য চাবে। সুতরাং আমরা আমাদের যারা অপরাধ করেছে, আমাদের জুলুম করেছে, মায়ের বুক খালি করেছে, আমরা সবাইকে মাফ করে দিব একটা শর্তে। কোন শর্তে? আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার অনেক ভাইদের প্রতি জুলুম করা হয়েছে, তাদের ক্ষমা করার বিষয়টা তাদের কাছে। আমি ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মী সদস্যকে অনুরোধ করব, ক্ষমা করার মধ্যে কল্যাণ, ক্ষমা করার মধ্যে কল্যাণ। আমি যদি অন্যের অপরাধ ক্ষমা করে দেই, আমাকে ক্ষমা করবেন কে? সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আমিরে জামাত একটা হেদায়েত দিয়েছেন, কোন ক্রমেই ভায়োলেন্স করা যাবে না, সরকারি সম্পদের ক্ষতি করা যাবে না, কোন ব্যক্তি মালিকানার সম্পদ ক্ষতি করা যাবে না, কারো উপর আক্রমণ করা যাবে না। আর এদেশের সংখ্যালঘু বলতে কিছু নাই। এদেশে ধর্ম বর্ণ সমস্ত মানুষ এই দেশের পবিত্র নাগরিক। সবার জান আর ইজ্জত আবরু রক্ষা করার দায়িত্ব জামাত ইসলামী। জামাত ইসলামী রক্ষা করবে, হেফাজত করবে, কারো ক্ষতি করবে না। জামাত ইসলামী কোরআনের আইন শাসন করে সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। আজকে অধিকার হরণ করা হয়েছিল, আর এই অধিকারের দাবিতেই ছাত্র জনতা অধিকারের আন্দোলন থেকে এক দফা আন্দোলন করেছে। জনগণের অধিকার কারা ফিরিয়ে দেবে? জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জামাত ইসলামীকে কাজ করতে হবে। জনগণের অধিকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব গরিব, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর সব মানুষের প্রাপ্য ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী সরকার কায়েম করতে হবে। সরকার কায়েম করতে হবে। এই সরকার
আল কোরআনের আলো হাসিনার বিরুদ্ধে আর স্লোগান দেওয়ার দরকার নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার নাই। তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছেন কে? আর সেই আস্থা থেকে আর ফেরার শক্তি সাহস তাদের হবে না ইনশাআল্লাহ।